ক্রিকেট কারো কাছে অস্তিত্বের লড়াই, কারো কাছে দেশের সম্মানের প্রশ্ন। কেউ বা মুগ্ধ এগ্রেসিভ পেস বোলিং অ্যাকশনে, কারো চোখ আটকে যায় দারুণ সব পুল আর ড্রাইভে। বাউন্ডারি লাইনে তালবন্দি ক্যাচ কিংবা শেষ বলে ছক্কায় ম্যাচ জেতানো। দর্শকদের হার্টবিট যেন স্কিপ করত খানিক সময়ের জন্য। কারো কাছে শুধুই পরিসংখ্যান, কারো কাছে আবার দেশপ্রেমের এক অবিচ্ছেদ্য অংশ। খেলাটা কি শুধুই খেলা নাকি ভালোবাসা? চলুন ভালোবাসার এই দিনে খুঁজে বের করা যাক এই প্রশ্নের উত্তর। জন্মের কয়েক বছরের মাথায় দুহাতের গুটি গুটি আঙুলে আঁকড়ে ধরতে শিখেছেন। পেন্সিল বা কলমের আগেই বাবার কিনে দেয়া প্লাস্টিকের ব্যাট কিংবা বল সবার আগে উঠেছিল এই হাতে। বারান্দার এক কোণা কিংবা রুমের ফাঁকা জায়গা অথবা বাড়ির উঠোন, লর্ডসের থেকে কম মনে হয়নি তখন। মনে পড়ে ক্রিকেটের প্রতি ভালোবাসার শুরুটা ঠিক কখন থেকে? কোন ক্রিকেটারের প্রেমেই বা পড়েছিলেন সবার শুরুতে? একটা সময় পর উঠোন পেরিয়ে পদচিহ্ন পড়ে গ্রামের ফসলের জমি কিংবা শহরের গলির মাথায় কলোনির মাঠে। উপহার পাওয়া প্রথম ক্রিকেট ব্যাট, টিফিনের টাকা জমিয়ে কিনা বল আর স্কচ টেপ, নতুন ব্যাট নিয়ে বিছানায় ঘুমোতে যাওয়া, স্কুল ফাঁকি দিয়ে কিংবা বিকেলে খেলার সময়টায় পছন্দের ছিল এই ক্রিকেটটাই। কৈশোরের প্রথম প্রেম ছিল 22 গজের ব্যাটে বলের এই খেলাটা। হাত খরচের টাকায় কেনা প্লেয়ারদের ছবি সম্বলিত স্টিকার কিনে কাঁচি দিয়ে যত্ন করে কাটা, আর সেগুলোকে আটকে রাখা ডায়েরির কোনো পাতায়। পত্রিকায় ছাপানো পছন্দের ক্রিকেটারের ছবি কেটে ঘরের দেয়ালে কিংবা দরজায় সেটে দেয়া। বাবার বকা শোনা, এগুলো কি নিছকই মনের অজান্তে নাকি ছিল প্রবল ভালোবাসাটাও? পুরনো আলমারি কিংবা ড্রয়ার খুঁজলে হয়তো পাওয়া যাবে সেই ডায়েরিটাও। স্যার ব্র্যাডম্যানের গড় শুনে বড় হয়ে দেখা সচিনের সেঞ্চুরি, স্কুলে যাওয়ার বেলা কিংবা স্কুল থেকে ফিরে টিভিতে ব্যাট করছেন সেই সাঙ্গাকারা জয়াবর্ধনের জুটি। শেন ওয়ার্ন বা মুত্তিয়া মুরালি ধরনের ঘূর্ণি কিংবা রিকি পন্টিং এর লিডারশিপ, ডেল স্টেইন শোয়েব আক্তারের অ্যাগ্রেশন, বিপরীতে রাহুল দ্রাবিড়ের দিনের শেষ সময়টায় একা একা লড়াই চালিয়ে যাওয়া, টিকে থাকার। লর্ডসের বেলকনিতে সৌরভ গাঙ্গুলির খালি গায়ের সেলিব্রেশন, চুইংগাম চাবাতে চাবাতে ভিভ রিচার্ড ছুরি ঘুরাতেন বোলারদের মাথার উপর দিয়ে। ভাবলে কি এখনো মন ভরে ওঠে পুরনো প্রেমের স্বাদে? এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভালোবাসাটা বাড়ে 2005 সালে অস্ট্রেলিয়াকে হারানোর পরই বোধহয়। বুলবুল ফারুক আকরামদের বোনা বীজ মাটি ছিঁড়ে মাথা বের করে গাছ হয়ে। অজিদের বিপক্ষে আশরাফুলের সেঞ্চুরি, আফতাবের দুর্দান্ত ফিল্ডিং, আর দলের সবার উন্মত্ত সেলিব্রেশন। বোঝা গিয়েছিল ফুটবলের এই আঙিনায় নিজের অস্তিত্বের জানান দিয়েছে নতুন এক খেলা। 2007 বিশ্বকাপে ভারতকে হারানো, ডাউন দ্য উইকেটে তামিমের ছক্কা, মাশরাফির স্টাম্প উপড়ে ফেলা, সবই তো ভালোবাসার। 2011 বিশ্বকাপে ইনজুরিতে ছিটকে গিয়ে মাশরাফির কান্না, তার সাথে কেঁদেছিল পুরো দেশ। হাঁটুতে অস্ত্রোপচার নিয়ে নড়াইল এক্সপ্রেসের বল হাতে ছুটে চলা, ভাঙা হাত নিয়ে তামিমের ব্যাট হাতে নামা কিংবা সাকিবের আগ্রাসী প্রতিবাদ, সবই তো ভালোবাসারই বহিঃপ্রকাশ। যুগ পাল্টেছে সবার আচরণও। মাঠের খেলা এখন হাতের মুঠোয়, জয়স্টিক, প্লেস্টেশন কিংবা মুঠোফোনে খেলেই অবসর পার করছে জেনজি। যেই প্রজন্মের প্রথম ভালোবাসার নাম ক্রিকেট, তারা ব্যস্ত কর্পোরেটে 9টা 5টার অফিসে, 4 দেয়ালের ভেতরে। কেউ বা চালিয়ে যাচ্ছেন কঠোর জীবন সংগ্রাম। এলাকার সব থেকে ভালো ব্যাটার হয়তো ব্যাট হাতেই তুলে নেননি কয়েক বছর হলো, কিংবা কেউ হয়তো ভুলে গেছেন বলের গ্রিপ ধরাটাই। কিন্তু এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে রিলসের অপশনে কোনো পুরনো ম্যাচের হাইলাইটস হুট করেই সামনে এলে স্কিপ করেন কি? কিংবা ইউটিউবে খুঁজেন পুরনো কোনো ম্যাচের ভিডিও? ঠিক তাই, মনের কোনো এক কোণে এখনো জায়গাটা ঠিকই ধরে রেখেছে আপনার প্রথম ভালোবাসা ক্রিকেট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।